হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থিওরি ক্লাস করছিলাম এবং অর্ধেকটা মতো করে ফেলেছি। আর একটুখানি বাকি রয়েছে, সেলফ ইন্ডাকট্যান্স কি, মিউচুয়াল ইন্ডাকট্যান্স কি, এগুলো বাকি রয়েছে। তো আজকে এগুলো করে দেবো। যারা এখনও পর্যন্ত প্লেলিস্ট অ্যাক্সেস করেনি তারা কিন্তু অবশ্যই অ্যাক্সেস করে নিও। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ভিডিও রয়েছে এখানটায়, দুটো ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। এটা প্রথম ভিডিওতে কিছুটা দেখিয়েছিলাম, তারপরে ভিডিওতে কিছু দেখিয়েছিলাম। তো আজকে আমরা নেক্সট যেটুকুনি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো। ওকে, তো চলে যাও আমাদের বোর্ডে চলে আসি আমরা। ওকে, সো কি দেখো, প্রথমে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার ইডি কারেন্ট। একটুখানি জেনে নাও ইডি কারেন্টটা কি। মানে বাংলায় এটাকে বলে আমরা ঘূর্ণি কারেন্ট আর কি, ঠিক আছে? কারেন্ট, ঘূর্ণি প্রবাহ, ঘূর্ণি প্রবাহ। ঘূর্ণি প্রবাহ। সো জিনিসটা কি? একদম সিম্পল জিনিস। ধরো তুমি একটা লোহার টুকরো নিয়ে আসলে, সাপোজ এরকম একটা তুমি লোহার টুকরো নিয়ে আসলে, এই লোহার টুকরোটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি মুভ করাচ্ছ, ঠিক আছে? এই লোহার টুকরোটাকে তুমি কি করলে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সাপোজ মুভ করাচ্ছ। 1 সেকেন্ড। এরকম একটা তুমি সাপোজ লোহার টুকরো নিয়ে আসলে, এটা নিরেট, এটা একটা সলিড লোহার বল, ওই সরি লোহার একটা কিউব, ঠিক আছে? এটা সলিড আয়রন কিউব বলতে পারো। তাহলে একটা সলিড আয়রন কিউব তুমি নিয়ে এসছো। এবার এটাকে তুমি কি করলে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি মুভ করাচ্ছ। সো এদিকে সাপোজ আমাদের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এদিকে সাপোজ আমাদের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি এটাকে মুভ করাচ্ছ। ওকে, মুভ করালে কি দেখা যায়, এই যে ইয়েটা সলিড কিউবটা, তার মধ্যে কারেন্ট মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কী হবে, সেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে, তার জন্য কারেন্ট ইনডিউস হবে, রাইট? তো সেখানে একটা কারেন্ট প্রডিউস হয় এবং সেই কারেন্টটা ঘূর্ণি প্রবাহে, মানে এরকমভাবে প্রডিউস হয় কারেন্টটা, এরকমভাবে কারেন্টটা ঘুরতে থাকে, মানে চারিদিক বরাবর ঘোরে, এরকমভাবে তুমি বলতে পারো। এটাকে আমি এরকমভাবে দেখাতে পারি, বেশি সুবিধা হবে। 1 সেকেন্ড। এইরকম যেন এরকম একটা ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়, এর ভেতরে একটা কি এরকম ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়, ঠিক আছে? এরকম একটা ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়। তো এই যে ঘূর্ণি প্রবাহ যখন হচ্ছে, মানে জাস্ট সিম্পল কিছুই না, একটা তুমি সলিড যখন একটা কন্ডাক্টরকে নিয়ে আসো, আয়রন, তাই জন্য একটা কন্ডাক্টর তুমি বলতে পারো এটাকে, তাই তো? সো এটা একটা কন্ডাক্টর, সিম্পল ভাষায় বলতে গেলে এটা একটা কন্ডাক্টর। সো একটা কন্ডাক্টরকে যখন তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন মুভ করাবে, তার মধ্যে ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হবে। মানে এই যে কিউবটা চারিদিক বরাবর কি, মানে ভেতরে ঘূর্ণি প্রবাহ হতে থাকবে, ঠিক আছে? এটাকে আমরা ঘূর্ণি প্রবাহ বলে থাকি। এইবার যখন এই ঘূর্ণি প্রবাহ হয়, তখন কিন্তু আমরা যদি লেঞ্জের সূত্র যদি ভাবি, লেঞ্জের সূত্র কি বলে, যে নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়, তাই না? মানে এরকম আমরা দেখেছিলাম, একটা লুপ ধরেছিলাম, আমরা এখানে একটা ম্যাগনেট নিয়ে আসছিলাম। তো ম্যাগনেটটা যখন এদিকে আসছিল, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছিল। তাহলে এই যে কারেন্ট যখন ফ্লো করে, তখন কি সে নিজে একটা ম্যাগনেট প্রডিউস করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই যে এইটাকে কি বাধা দেয়, মানে যে যার থেকে সৃষ্টি হলো তাকেই বাধা দিচ্ছে, নিজের উৎপত্তির কারণকে বাধা দেয়। তাহলে এইখানেও ঠিক তাই হয়। তাহলে এইখানেও তো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি একটা কন্ডাক্টরকে মুভ করাচ্ছ, তার দরুন তার মধ্যে কারেন্ট প্রডিউস হলো, কারেন্ট ইনডিউস হলো। এবার সেই কারেন্ট যখন ইনডিউস হলো, সেখানে কি আবার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কী করবে, এই যে যেখান থেকে সৃষ্টি হয়েছে সেইটাকে বাধা দেবে। তাহলে যখন বাধা দেবে, সেখানে কি হিট প্রডিউস হবে, তাহলে সেখানে একটা হিট প্রডিউস হয়, হিট প্রডিউস হয়। তাহলে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হতে থাকে, কারণ কি দেখো, পুরো অঞ্চলটা জুড়ে যেহেতু ইডি কারেন্ট রয়েছে, তাহলে প্রচুর পরিমাণে এখানে কিন্তু হিট প্রডিউস হয়, বুঝতে পারলে? এইবার এই হিটটাকে রিডিউস করতে হবে,
ওকে, কারণ তুমি বুঝতেই পারছো একটা কন্ডাক্টরকে যখনই তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাবে তার মধ্যে কিন্তু ইডি কারেন্ট প্রডিউস হবেই। তাহলে এই যে ইডি কারেন্ট, হ্যাঁ, প্রডিউস হবে, তার থেকে হিট প্রডিউস হচ্ছে, তাহলে যে হিট, এই হিটের থেকে বাঁচতে হবে, কারণ ইডি কারেন্ট তো ভাই প্রডিউস হবে। তাহলে হিটের থেকে বাঁচার জন্য আমরা কি করলাম, এখানে একদম পুরো সলিড একটা কিউব না ব্যবহার করে এটাকে অনেকগুলো সেকশনে ভেঙে দিলাম, মানে ল্যামিনেটেড করে দিলাম, মজ্জা সৃষ্টি করলাম আমরা, মানে এইরকম। জাস্ট আমি ছবিটা এরকমভাবে এঁকে দেখাই। সাপোজ আমি 3 ডাইমেনশনালি আঁকছি এইরকম। এটা আমাদেরটা ছিল তো কিউবটা। এবার আমরা কি করলাম, এইটাকে অনেকগুলো টুকরে ভেঙে দিলাম, মানে লাইক এইরকম, এই একটা গেল, এইরকম দিয়ে এই একটা, মানে একটু বেশি হয়ে গেল, এটা বড়, মানে বেশি গ্যাপ করে ফেলেছি। ঠিক আছে, এরকম বুঝতেই পারছি, এরকম ছোটো 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 টুকরে কিন্তু এরকম ভেঙে দিচ্ছি আমরা। হুম, ছোটো ছোটো টুকরে আমরা এটাকে ভেঙে দিচ্ছি এইরকম, লাইক, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এরকম অনেকগুলো টুকরো টুকরো আমরা কিন্তু ভেঙে দিচ্ছি এটাকে, মানে এটাকে বলি ল্যামিনেটেড করা হচ্ছে এটাকে। ওকে, মজ্জা সৃষ্টি করা হলো এরকম। ছবির অতটা ভালো হয়নি, মানে আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, একদম 2 ডাইমেনশনে যদি দেখার চেষ্টা করি আমি 2D-তে, এটা যেরকম আমি 3D-তে বললাম এটাকে 3 ডাইমেনশন, এটা আমি 2D-তে যদি দেখাই তাহলে এরকম হবে জিনিসটা। জাস্ট এরকম একটা আমার মানে একটা সেকশন আমি কনসিডার করলাম, এই সেকশনের এই একটা পার্ট এইরকম, জাস্ট তুমি একটা সেকশন দেখছো, তুমি বুঝতে পারলে, এরকম রয়েছে। এবার কি হয় দেখো, তাহলে এখানে কিন্তু প্লেট, এগুলো এক একটা কি প্লেট, মানে আয়রনের প্লেট নিয়েছি আমরা, এবং এই যে মাঝখানে আমি যে গ্রিন লাইন দিচ্ছি, গ্রিন লাইনটা একটা অন্তরক, মানে মেনলি এইটা তোমার কন্ডাক্টর, এটা তোমার কন্ডাক্টর, এই যে গ্রিন লাইন এইটা তোমার ইনসুলেটর, ইনসুলেটর। ওকে, সো গ্রিন লাইনগুলো ইনসুলেটর, ওই যে গ্রিন লাইন, যতগুলো গ্রিন লাইন রয়েছে সবগুলোই কি আমাদের ইনসুলেটর, বুঝতে পেরেছো? আর এগুলো আমাদের কন্ডাক্টর। এবার ইনসুলেটর কেন ব্যবহার করলাম, কি হলো ঘটনাটা, তাহলে এইটাকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নেব, তাহলে এই প্লেটটার মধ্যে ইডি কারেন্ট প্রডিউস হবে, তাহলে সেটা কি ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে। এটা দেখো এভাবে এর মধ্যে ঘুরলো কিন্তু, ঠিক আছে, এ কিন্তু এর মধ্যে আসতে পারবে না, এই কারেন্টটা এটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, ইডি কারেন্টের মানটা কমে যাবে এখানটায়, এটা এর মধ্যেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে, কারণ এখানে আমি একটা অন্তরক বা ইনসুলেটর ব্যবহার করেছি, যার ফলে কি যে ফ্রি ইলেকট্রনটা ঘুরছিল, যে ফ্রি ইলেকট্রনটা পরবর্তী মানে স্তরগুলোতে ট্রান্সফার হয়ে যাচ্ছিল, এই ক্ষেত্রে এইখানে কিন্তু সেই ট্রান্সফারটা হতে পারবে না, বিকজ আমরা এখানে ইনসুলেটর ইউজ করেছি। সুতরাং ইনসুলেটর কি ইলেকট্রনটাকে মানে ওইটা ভেদ করে অতিক্রম মানে করতে পারবে না, মানে ইনসুলেটরটাকে ভেদ করে ইলেকট্রন অতিক্রম করতে পারবে না। সুতরাং এইখানকার যে ইলেকট্রনটা মুভ করছে, ইলেকট্রনের মুভমেন্টই কারেন্ট দেয়, তোমরা সবাই জানো। সো ইলেকট্রনটা যে মুভ করছে, যার জন্য আমরা কারেন্ট পাচ্ছি, সেই ইলেকট্রনটা কিন্তু শুধুমাত্র এইটুকু এটার মধ্যেই মুভ করতে পারবে, এর বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাহলে এর জন্য কিছুটা পরিমাণ হিট কম প্রডিউস হবে। সিমিলারলি এখানে ঘটবে, ওকে, সিমিলারলি এখানে ঘটবে, সিমিলারলি এইখানেও ঘটবে। তাহলে ভালো করে ভেবে দেখো, আগে যে এখানে কি পুরোটা জুড়ে ঘুরছিল এবং কি হিট বেশি পরিমাণে প্রডিউস হচ্ছিল, এখানে দেখো ইডি কারেন্টের মানটাও কমে গেল, কারণ কি এখানে ইনসুলেটর ব্যবহার করেছো, ইলেকট্রনগুলো ফ্লো করতে পারছে না। সো এই সেকশনে সেকশনে তুমি কারেন্ট পাচ্ছ, ঘূর্ণি প্রবাহ, মানে ঘুরে ঘুরে প্রবাহ হচ্ছে, তাই ঘূর্ণি প্রবাহ বলছি আমরা। তাহলে পরে কারেন্টের মানটা কমে গেল এবং হিটটাও কিন্তু কম প্রডিউস হলো। তার জন্য আমরা এই এই প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। তো তোমরা দেখবে অনেক জায়গায় এটাকে ব্যবহার করা হয়ে থাকে, যেরকম
তোমাদের মোটর তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইন্ডাকশন মোটর, তারপরে তোমার ইন্ডাকশন কুকার, তোমার নিশ্চয়ই অনেকে ব্যবহার করেছো ইন্ডাকশন কুকার, আমি ব্যবহার করি ইন্ডাকশন কুকার। তারপরে তোমার মানে এসব জিনিসে কিন্তু অনেক ব্যবহার, যেরকম তারপরে ইলেকট্রিক বাইক, সেসব জায়গাতে কিন্তু এই মজ্জাটাকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। সো মানে ভার্সেটাইল ইউজ রয়েছে, হ্যাঁ, বুঝতেই পারছো, খুবই ইম্পর্টেন্ট। সো এ হচ্ছে ব্যাপার ইডি কারেন্ট সম্পর্কে। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো সেলফ ইন্ডাকটেন্স, মানে মেনলি ইন্ডাকশন অফ কয়েল। ইন্ডাকশন অফ কয়েলের মধ্যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোমার সেলফ ইন্ডাকশন আর একটা মিউচুয়াল ইন্ডাকশন। তাহলে জিনিসটা কি বলি আমি আগে বলি, ইন্ডাকশন অফ কয়েল হেডিংটা লিখি, ইন্ডাকশন অফ কয়েল। ইন্ডাকশন অফ কয়েল জিনিসটা কি, মানে জাস্ট এটা কয়েলের মানে কয়েল মানে কি আগে কয়েলটা জানতে হবে। কয়েল মানে জাস্ট কিছুই না, এইরকম মানে একটা তারকে তুমি এরকমভাবে গোল 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 করে ঘুরিয়ে দিয়েছো, এটাই আমাদের একটা কয়েল উৎপন্ন করে দিল, ঠিক আছে। দিস ইজ আ কয়েল, এটা আমাদের একটা কয়েল। দেখবো আমরা সলিনয়েড তৈরি করি, কয়েল মানে একটা তারকে পেঁচানো মানেই সেটা কয়েল উৎপন্ন হয়ে যাবে, একদম সিম্পল। একটা তুমি তার নিলে, তার নিলে, ঠিক আছে, তারটাকে নিয়ে কী করলে তুমি পেঁচিয়ে দিলে, গোল 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 ঘুরিয়ে দিলে, দ্যাট ইজ কয়েল, ফাইন। সো কয়েল মানে আর আলাদা কিছু নয়, কয়েল মানে তারকে যখন তুমি ঘুরিয়ে দিচ্ছ সেটাই কয়েল উৎপন্ন করে ফেলছে, ওকে। এইবার দেখো এখানে বলেছে ইন্ডাকশন অফ কয়েল। এতক্ষণ আমরা যে ইন্ডাকশনটা করছিলাম সেটা কেমন ছিল, একটা ম্যাগনেট আসছিল, এবং মানে যেরকম প্রথম যখন আমি ইন্ডাকশনের মানে ইনডিউস যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেটা বললাম তখন কি বলেছেন, একটা ম্যাগনেট আসছিল, ম্যাগনেটটা মুভমেন্ট হচ্ছিল একটা কয়েলের মধ্য দিয়ে, মানে তারের মধ্য দিয়ে মানে লিঙ্ক হচ্ছিল ম্যাগনেটিক ফ্লাক্সটা, যার দরুন সে তারের মধ্যে কারেন্ট ফ্লো করছিল। বাট এইখানটা আমি একটু অন্যরকম বলবো, কেমন বলবো, কয়েলটার মধ্য দিয়েই কারেন্ট ফ্লো করবে। এই যে কয়েলটার মধ্য দিয়েই কিন্তু কারেন্ট ফ্লো করবে, এবং এই কারেন্ট যখন ফ্লো করবে তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হবে, বুঝতে পারছো। কারণ আমরা জানি তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে পরে সেখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। আমরা বায়োসাভার্টস ল বলো, অ্যাম্পিয়ার্স ল বলো, সেখান থেকে ক্যালকুলেশন করেছি, তার ভ্যালু ক্যালকুলেট করতে পারি, ডিরেকশন ক্যালকুলেট করতে পারি, তাই তো। তাহলে যখনই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, এবং দেখো যেহেতু এটা কয়েল তুমি কনসিডার করেছো, সুতরাং ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এরকমভাবে যখন প্রডিউস হবে এর মধ্য দিয়েই ঢুকবে, মানে এরকমভাবে ঢুকবে। আচ্ছা অন্য খালি দেখাই, এর মধ্যে দিয়েই লিঙ্ক হবে ম্যাগনেটিক ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে দিয়েই লিঙ্ক হবে। তাহলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা আবার এই কয়েলের মধ্যে দিয়ে লিঙ্ক হচ্ছে, তাহলে বুঝতেই পারছো এটা কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লিঙ্ক হচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হচ্ছে। তাহলে তো সেখানে ফ্যারাডে অ্যান্ড লেনজেস ল চলেই আসছে। কয়েলের মধ্যে যখনই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্স যখন টাইমের রেসপেক্টে ভ্যারি করে, সেখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়, সেখানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে, ফোর্স প্রডিউস হবে, তাই না। তাহলে এখানে ঘটনাটা ঠিক এরকম, একটা কয়েলের মধ্যে দিয়ে তার মানে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তার দরুন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি সেই কয়েলের মধ্যে দিয়ে ইনডিউস মানে লিঙ্ক করবে, তার দরুন আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো, বুঝতে পারলে। তো এখানে দেখো ম্যাগনেট নিইনি আমি, এখানে কিন্তু ম্যাগনেট নিইনি, এখানে উইদাউট ম্যাগনেট কাজ করছি আমি, তাই না। মানে একটা এক্সটার্নাল কোনো ম্যাগনেট আমি নিয়ে আসলাম, মুভ করালাম, ম্যাগনেটিক ফিল্ড হলো, ফ্লাক্স হলো, সেরকম কিন্তু আমি করছি না এখানটায়, ওকে। আসলে জিনিসটা বোঝাতে পারলাম, এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন অফ কয়েল। এবার এই ইন্ডাকশন অফ কয়েলটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। এক হচ্ছে তোমার সেলফ ইন্ডাকশন, বলবো জিনিসগুলো কি, চাপ নেই, ইন্ডাকশন বলতে পারো বা ইন্ডাকটেন্স, ঠিক আছে, ইন্ডাকশন বলি, ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন নামের মধ্যেই তুমি বুঝতে পারছো, সেলফ মানে কি নিজেই নিজেকে ইনডিউস করবে। যেরকম এই যে ছবিটা আমি এঁকেছি, দিস ইজ এক্সাম্পল অফ সেলফ ইন্ডাকশন, ওকে। সো এটা কিন্তু একটা সেলফ ইন্ডাকশনের এক্সাম্পল, কারণ দেখো নিজেই নিজেকে ইনডিউস করছে, নিজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো, সেই ম্যাগনেটিক ফিল্ডটাই কি তার মধ্যে লিঙ্ক হচ্ছে, সুতরাং নিজেই নিজেকে ইনডিউস করলো, এটাকে বলে আমরা সেলফ ইন্ডাকটেন্স। এখানে একটুখানি বলে রাখি মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কি। আচ্ছা তাহলে
এটাকে এরকম লেখো, 1 নম্বর সেলফ ইন্ডাকট্যান্স, 2 নম্বর মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে কি, তোমরা নিশ্চয়ই সবাই ফেসবুক চালাও, সেখানে দেখবে মিউচুয়াল রয়েছে, ফ্রেন্ড রয়েছে, ইন্ডাকশন, আচ্ছা ইন্ডাকশনে লিখছি TION। সো মিউচুয়াল ইন্ডাকশন মানে কি, ধরো তোমার একটা ফ্রেন্ড রয়েছে, তুমি, এটা রাম, এটা শ্যাম, রাম আর শ্যাম দুজনে ভালো বন্ধু, ওকে। এবার শ্যামের একটা বন্ধু রয়েছে লক্ষণ, ঠিক আছে। তার মানে যদি শ্যামের বন্ধু লক্ষণ হয়ে থাকে, তখন দেখবে রামের সাথে শ্যামের রামের সাথে শ্যামের কন্ট্যাক্ট রয়েছে, আবার শ্যামের সাথে আবার লক্ষণের কন্ট্যাক্ট রয়েছে। তো এরকম হয়ে যায় যে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, সেরকম তারা তিন একসাথে মিট করে, তাহলে কি তিনজনের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়, তাই না? এটাকে বলে মিউচুয়াল। তো তোমাদের ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ডস বলে আসে, মানে তোমার এই বন্ধুর যদি একটা ফ্রেন্ড থেকে থাকে, তাহলে এর কাছে কিন্তু সেই সাজেশনটা চলে আসে যে হ্যাঁ, তোমার বন্ধু শ্যামের কিন্তু মিউচুয়াল ফ্রেন্ডস এ রয়েছে, মানে ওর বন্ধু কিন্তু এ রয়েছে। এটা হচ্ছে মিউচুয়াল। এইখানে ঘটনাটা কি, এইখানে ঘটনাটা ঠিক এরকম, ধরো একটা কয়েল আমি কনসিডার করলাম, আমি আরেকটা কয়েল কনসিডার করলাম, ওকে। এবার তুমি এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট পাঠালে, বাট এই কয়েলের সাথে, মানে এটা তুমি প্রাইমারি কয়েল বলছো, এটা তুমি সেকেন্ডারি কয়েল বলছো। এই প্রাইমারি কয়েল মানে যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে সেটাকে তুমি প্রাইমারি কয়েল বলবে, ঠিক আছে। আর যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না সেটাকে তুমি সেকেন্ডারি কয়েল বলবে। এবং এই দুটো কয়েল কিন্তু পরস্পরের সাথে কিন্তু কন্ট্যাক্টে নেই। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, তাহলে এই যে প্রাইমারি কয়েল যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই কারেন্ট ফ্লো করার দরুন কি হবে, এর মধ্যে মানে দুটো কেস ঘটবে এখানটা। এক, সেলফ ইন্ডাকশন ঘটবে, কারণ একটুকে দেখালাম একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে সে নিজে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা নিজের কয়েলের মধ্যে লিঙ্ক করবে, সুতরাং সেখানে সেলফ ইন্ডাকশন অবশ্যই ঘটবে। তাহলে মিউচুয়াল ইন্ডাকশন হতে গেলে কিন্তু সেলফ ইন্ডাকশন ঘটেই, তাই তো? সেলফ ইন্ডাকশনটা ঘটবে, প্লাস এবার এই যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, সে দেখো সেই ফিল্ডটা কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু লিঙ্ক হবে, তাই না? তাহলে কি হলো, এই নিজের মধ্যে দিয়ে লিঙ্ক হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে লিঙ্ক হচ্ছে। যখন সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, তার মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস আর লেঞ্জেস ল। তাহলে পরে সেকেন্ডারি কয়েলের মধ্যে কিন্তু একটা তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু ইনডিউস হবে, বুঝতে পারলে? তাহলে এর মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে এবং তুমি দেখতে পাবে এর মধ্যে দিয়ে এটা কারেন্ট ফ্লো করছে। দুজনে কিন্তু দুজনে কন্ট্যাক্টে নেই, বাট সেকেন্ডারি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করছে, সেটা তুমি দেখতে পাবে। যেটাকে মানে একটা ট্রান্সফরমার একটা বলতে পারো তুমি। মিউচুয়াল ইন্ডাকট্যান্স এক ধরনের একটা ট্রান্সফরমারের মতো কাজ করছে না, কারণ ট্রান্সফরমারটাও এরকম হয়ে থাকে, সেকেন্ডারি কয়েল থাকে, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল থাকে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি ট্রান্সফরমার, ওকে। আচ্ছা, তাহলে পরে এখানে আমরা বুঝতেই পারলাম যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স থাকে প্লাস সেলফ ইন্ডাকট্যান্স থাকে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এবার এক এক করে ভেঙে ভেঙে করা যায়, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। সো সেলফ ইন্ডাকট্যান্সটা কি দেখো, প্রথমে সেলফ ইন্ডাকট্যান্সই বলছি, কারণ এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এল দিয়ে। মানে যখন একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তার জন্য কি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড সেটা কি মানে একটা এরিয়ার মধ্যে যখন ঢোকে তখন সেটা ম্যাগনেটিক ফ্লাক্স হয়ে যায়। সুতরাং যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা যে প্রডিউস হয় সেটা কিসের জন্য প্রডিউসড হয়? সে সার্কিটের মধ্যে বা সেই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করছে তার জন্য প্রডিউস হয়। ভাবো, জাস্ট ফিজিক্যালি ভাবো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্সটা তুমি পাচ্ছ, ফ্লাক্স মানে কি, যখন একটা এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে সেটাকে ফ্লাক্স বলি আমরা, তাই তো? সো এটা যখন ম্যাগনেটিক ফ্লাক্স তুমি পাচ্ছ, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা তুমি কিসের জন্য পাচ্ছ? ওয়ারটার মধ্যে যদি কারেন্ট ফ্লো না করতো তাহলে তুমি কি ম্যাগনেটিক ফ্লাক্স পেতে না নিশ্চয়ই। তাহলে পরে
ম্যাগনেটিক ফ্লাক্সটা পাচ্ছ কিন্তু শুধুমাত্র কয়েলটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে বলে। তা আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, যেটা ওই ইসের মধ্যে দিয়ে যাচ্ছে, কয়েলের মধ্যে দিয়ে। তাহলে এই প্রপোর্শনালিটি তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন, সেই কনস্ট্যান্টটাকে আমরা এল বলছি। এই যে এল বললাম, এলটাকে বলে থাকি আমরা সেলফ ইন্ডাকট্যান্স, হয় L is known as self inductance। বুঝতে পারলে? এটাকে আমরা সেলফ ইন্ডাকট্যান্স বলে থাকি। ওকে, তাহলে এখান থেকে তুমি এল এর ডেফিনেশন বলবে যে এল ইকুয়াল টু ফাই ডিভাইডেড বাই আই, কোনো অসুবিধা নেই, তাই তো, ফাই ডিভাইডেড বাই আই। তাহলে তোমাকে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে ইফ আই ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এল ইকুয়াল টু ফাই হবে, তাহলে যে পরিমাণ ফ্লাক্স ইনডিউস হবে সেটাই আমার ইন্ডাকট্যান্স হয়ে যাবে, সেলফ ইন্ডাকট্যান্স, তাই তো। আমি যদি এসআই সিস্টেমে বলার চেষ্টা করি তাহলে কি বলবো, যে একটা কয়েলের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় তাহলে পরে সেই কয়েলের মধ্যে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউস হবে সেটাকে বলবো আমরা, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হবে সেটাকে বলবো আমরা কি, সেলফ ইন্ডাকট্যান্স। ওকে, এই সেলফ ইন্ডাকট্যান্সের এসআই যে ইউনিট হয়, সো এসআই ইউনিট সেটা হেনরি হয়ে থাকে। এল এর এসআই ইউনিট কি হয়, হেনরি। বিজ্ঞানী হেনরির নাম অনুসারে এইচ, হেনরি বলে থাকি আমরা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে তাহলে আমরা এটা পেলাম তো। এখানে দেখো আরও ইন্টারেস্টিং জিনিস আমি বলি আগে, তাহলে আচ্ছা ইউনিটের, আচ্ছা এইখানেই বলি তাহলে বেশি সুবিধা হবে। আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স জানি, তাই তো, সেটা কি হয়, ইপসিলন বা স্মল ই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। মাইনাস আসছে তোমার লেঞ্জের সূত্র থেকে, আর ডিফাই ডিটি ফ্যারাডের সূত্র। ফাই তোমার ফ্লাক্স। দেখো ফাইয়ের তুমি ফর্মুলা পেয়ে গেছো, এল ইন্টু আই, তাহলে তুমি এখানে লিখতেই পারো ইপসিলন ইকুয়াল টু ডি ডিটি, ফাই মানে কত বলো, এল ইন্টু আই। তাহলে ইপসিলন ইকুয়াল টু তুমি বলবে মাইনাস এল ডিআই ডিটি। বুঝতে পারলে? তাহলে এটাও কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্সের একটা ফর্ম, অ্যানাদার ফর্ম উইথ সেলফ ইন্ডাকট্যান্স। ওকে, সো সেলফ ইন্ডাকট্যান্সের সাথে কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্সের একটা অ্যানাদার ফর্ম এটা। তাহলে এইখান থেকেও কিন্তু তুমি ইসের ডেফিনেশনটা বলতে পারো, এল এর ডেফিনেশনটা, কারণ এল ইকুয়াল এখানে কী হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই ডি আই ডিটি। তাহলে কি টাইমের রেসপেক্টে যে মানে কারেন্টের ফ্লো সেটা যদি 1 হয়, তার জন্য যে পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে সেটাকে বলবো আমরা তার সেলফ ইন্ডাকট্যান্স। বুঝতে পারলে? তো এখান থেকে ইউনিট ফিউনিট সব কিছু তোমরা দেখতে পারো। তো এই ফর্মুলাগুলো একটু ভালো করে তৈরি করে নেবে, বুঝে বুঝে তৈরি করে নেবে, ঠিক আছে? তাহলে কি প্রবলেম করতেও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই ফর্মুলা থেকে আমি একটা জিনিস দেখাই তোমাকে, কি দেখানো যেতে পারে। দেখো, তোমাকে যদি আমি এল এর কথা বলি তাহলে এল ইকুয়াল তুমি কি বলবে? আচ্ছা, আমি জাস্ট ম্যাগনিটিউড ক্যান্সেল করছি, তাহলে তুমি বলবে ইপসিলন ডিভাইডেড বাই ডিআই ডিটি। জাস্ট আমি মড নিচ্ছি, আমি মড ভ্যালু নিলাম। তাহলে এখানে এল আর ইপসিলন মানে কি, ভোল্টেজ, তাহলে ভোল্ট হবে ইউনিটটা। কারেন্ট মানে অ্যাম্পিয়ার, আর এটা মানে সেকেন্ড, মানে এটা অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা বলতে পারো তুমি। তাহলে এল ইকুয়াল টু দেখো ভি বাই এ, এসটাকে ওপরে নিয়ে নাও, তাহলে এস চলে আসলো মানে সেকেন্ড। ভোল্ট বাই কারেন্ট, আমরা ওহমের সূত্র জানি, কি বলে ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভি হচ্ছে তোমার ভোল্ট, আই কারেন্টের ইউনিট তোমার অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স ইউনিট তোমার ওহম। তাহলে ওহম ইকুয়াল টু তুমি কী পাও, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে বলতে পারো যে ভোল্ট বাই অ্যাম্পিয়ার সেটা মানে কিন্তু ওহম। তাহলে আমি যদি এল এর ইউনিট লিখি তাহলে কি সেটা হেনরি হবে। ভোল্ট বাই অ্যাম্পিয়ার তার ইউনিট তোমার ওহম লিখবে, ইন্টু সেকেন্ড টাইমের ইউনিট। বুঝতে পারলে? তাহলে হেনরি ইকুয়ালটি কিন্তু ওহম ইন্টু সেকেন্ড। অনেক সময়
তোমাদের হয়তো এমসিকিউ কোশ্চেনে বলে দেবে একটা কোশ্চেন, যে তোমাকে বললো হোয়াট ইজ দ্য ইউনিট অফ এল ইন্ডাকট্যান্স বাই রেজিস্ট্যান্স, এর ইউনিট কী হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করে। দেখো তাহলে আমরা কি জানি, রেজিস্ট্যান্সের ইউনিট তোমার হয় ওহম, এল এর ইউনিট হয় হেনরি। তোমরা তো জাস্ট চোখ বুঝে এরকম লিখে দেবে, হ্যাঁ সোজা কোশ্চেন। হেনরি মানে এল বাই আর এর ইউনিট হেনরি বাই বাই ওহম। হয়তো এই অপশনটা কারেক্ট মানে থাকবে এখানটায়, সরি এটা 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 থাকবে না, এটা থাকলে তো এটাই লিখে দেবে তোমরা, এই অপশনটা এটা এটা হতে পারে। কিন্তু জিজ্ঞাসা করছে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট এটা, এই যে এই টার্মটা আমি লিখলাম, এই টার্মটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, ঠিক আছে? সেটা ভেলোসিটি হবে, টাইম হবে, হয়তো তোমাকে অপশন দিলে এরকম, অপশন এ ভেলোসিটি, অপশন বি টাইম, অপশন সি ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স লিখে দিই, ডি অপশন দিল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তোমার অপশন কি হবে, কারেক্ট আনসার কোনটা হবে? ঠিক আছে, ভালো করে দেখো এবার। হেনরি, হেনরি মানে তুমি কি লিখলে বাবা, ওহম ইন্টু সেকেন্ড, তাহলে ওহম ইন্টু সেকেন্ড লেখো এখানে, আর ওহমটা হোম টু দি পাওয়ার -1, তাহলে এই ওহম আর এই ওহম কেটে গেল না, তাহলে পড়ে থাকছে কি সেকেন্ড। সেকেন্ড কার ইউনিট, টাইম, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, টাইম হবে। বুঝতে পারলে, একদম সোজা কোশ্চেন কিন্তু ট্রিকি কোশ্চেন, বুঝতে হবে। ওকে, তাহলে ইউনিট নিয়ে গল্প বললাম। সিজিএস সিস্টেমে ইউনিট বলতে গেলে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলে থাকি আমরা। সো সিজিএস সিস্টেমে যদি আমরা ইউনিট দেখি, সো এল এর ইউনিট তোমার হবে ইএমইউ, ইন্ডাকট্যান্স, আবেশ বলে থাকি আমরা, ইন্ডাকট্যান্স। ওকে, অনেক সময় তুমি স্ট্যাট হেনরিও বলতে পারো, অসুবিধা নেই, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়ে থাকে। ওকে, তোমরা একটা বাড়িতে কাজ করো যে 1 হেনরি ইকুয়াল টু কত ইএমইউ ইন্ডাকট্যান্স, সরি ইন্ডাকট্যান্স, এটা একটু বের করে আমাকে জানিও, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। একদম সোজা ভাই, সবই জানো তোমরা, সো এটাকে কমেন্ট করবে। ওকে, এটা কিন্তু সবাই সবাই কমেন্ট করবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো এখন, এই যে ইন্ডাকট্যান্স বললাম আমরা, সেলফ ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকট্যান্সের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখো। একটা পয়েন্ট বলে, সেটাকে বলে নন ইন্ডাকটিভ কয়েল। হ্যাঁ, নন ইন্ডাকটিভ কয়েল মানে আবেশহীন কয়েল। আবেশহীন কয়েল কাকে বলে, আবেশহীন কুণ্ডলী। ওকে, নন ইন্ডাকটিভ কয়েল, ইন্ডাকটিভ কয়েল, নন ইন্ডাকটিভ কয়েল কাকে বলে জানো? তুমি কথার মধ্যেই বুঝতে পারছো নন মানে কি বাবা, মানে ইন্ডাকশন হবে না, নন মানে না, আবেশহীন মানে সেখানে আবেশটা থাকবে না, আবেশটা কি সিম্পল কথায় জিরো হবে, সেটা কি বলবো। এইবার দেখো, যে কোনো একটা তুমি যদি কয়েল কনসিডার করো, কয়েলের মধ্যে কিন্তু আবেশ থাকবেই, এটা কিন্তু এক্সিস্ট করবে। তাহলে এমন আমাকে একটা কুণ্ডলী বানাতে হবে যেখানটায় কি আবেশ থাকবে না। এমন এমন কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় যেখানে আমাদের আবেশের প্রয়োজন নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্সের প্রয়োজন আছে। এটা তার নিয়েছো মানে কি, তারের মধ্যে বাবা রেজিস্ট্যান্স রয়েছে, প্লাস কারেন্ট ফ্লো করলে সেখানে আবেশ প্রডিউস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন। এতদিন আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্সই পড়তাম, কিন্তু এখন আমরা আরেকটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, তো দেখতে পাচ্ছি এটা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করলে পরে তারের তো একটা রেজিস্ট্যান্স থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ইন্ডাকটেন্সও প্রডিউস হয়। আমরা এতদিন এখন বুঝতে পারছি এটা আমরা, ফাইন। এবার কিছু কিছু জায়গায় এমন হয় যে আমাদের ইন্ডাকটেন্সটা মানে লাগবে না, মানে ইন্ডাকটেন্সের জন্য বা হয়তো যে সিস্টেমটা আমি বানাচ্ছি, যে সার্কিটটা বানাচ্ছি, সেখানে ইফ মানে মানে ক্ষতি হতে পারে।
সো ইন্ডাকটেন্সটাকে আমি সেখানে অ্যাভয়েড করতে চাইছি, তাহলে কি করব? টেকনিক অ্যাপ্লাই করলাম, একদম সিম্পল টেকনিক, কিছুই না, একটা কুণ্ডলী বানালাম। কেমন কুণ্ডলী? দেখো, ধরো এই 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 এইরকম একটা তুমি কুণ্ডলী বানালে, বুঝতে পারলে কিছু? মানে এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এইরকম তুমি একটা কুণ্ডলী বানালে। মানে পরস্পর পরস্পরে প্যারালাল, প্রত্যেকটা পয়েন্টই পরস্পর পরস্পরে প্যারালাল, বাট ইট ইজ আ মানে কয়েল, স্টেট না কিন্তু কয়েল, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, তাহলে যদি আমি দুটো পয়েন্ট কনসিডার করি, সাপোজ একটা টাইম আমি এই পয়েন্ট কনসিডার করলাম আর এই পয়েন্ট কনসিডার করলাম, তারা পরস্পর প্যারালাল রয়েছে, তাহলে এই পয়েন্টে কারেন্টের ডিরেকশন মানে কারেন্টটা এদিক বরাবর যাচ্ছে, আর এই পয়েন্টে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, দুজনা অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, অ্যামাউন্ট সেম। তাহলে এই কয়েলটাই কারেন্ট ফ্লো করার জন্য এ মানে কি বলে এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করবে, সিমিলারলি এও ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করবে, বাট যে ম্যাগনেটিক ফ্লাক্স হবে পরস্পরের কি অপোজিট হবে বাট সমান হবে। সো যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে, ম্যাগনেটিক ফ্লাক্স উইল বি সেম বাট অপোজিট। এইটা হওয়ার দরুন ওই যে পয়েন্টে, সুতরাং ইন্ডাকটেন্সটা কি মানে, সুতরাং ফ্লাক্সটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সুতরাং নেট যে ফ্লাক্স, নেট ফ্লাক্স উইল বি জিরো। তাহলে নেট ফ্লাক্স যদি জিরো হয় তাহলে ইন্ডাকটেন্স তুমি কি করে পাবে বাবা? ফাই ইন্টু আই। তাহলে এখানে নেট ফ্লাক্সটাই তুমি জিরো বলছো, সুতরাং ইন্ডাকটেন্সটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। বোঝাতে পারলাম? এটা কিন্তু এল, হ্যাঁ, এটাকে আবার ওয়ান ভেবে নিও না, এল। সো ফ্লাক্সটা কিন্তু জিরো, সরি ইন্ডাকটেন্সটা কিন্তু জিরো হয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু আমরা একটা আবেশহীন কুণ্ডলী তৈরি করতে পারি। ওকে ফাইন। সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছি খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখেছো বাড়িতে যারা টিউব লাইট ব্যবহার করো তারা কিন্তু সবাই ইউজ করেছো, সেটাকে বলে চোখ, CHOK নাকি স্পেলিংটা, CHOK বোধ হয় চোখ। ওকে, জাস্ট লেট মি চেক। চোখ, ওকে, আমরা তো গুগল থেকেই সার্চ করতে পারি। চোখ, চোখ, CHOK। ইন্ডাকটেন্স, চোখ ইন্ডাকটেন্স, ঠিকই আছে, এটাই স্পেলিং, এই তো CHOK, ঠিক আছে, এটাই চোখ। যাই হোক, এটা দেখতে এরকম হয়, ঠিক, এরকম টাইপের হয়ে থাকে। জিনিসটা কি দেখো, ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে একটা কয়েল কিন্তু, রাইট? বাট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এর মানে যে চোখ আমরা বলছি, চোখটার সে মানে ইন্ডাকটেন্সটা প্রচুর পরিমাণে হাই থাকে এবং রেজিস্ট্যান্সটা প্রচুর পরিমাণে লো থাকে। হাই ইন্ডাকটেন্স বাট মানে প্রচুর হাই ইন্ডাকটেন্স, বাট লো রেজিস্ট্যান্স, দিস ইজ কল্ড চোখ। তাহলে চোখের ডেফিনেশন কি? চোখের ডেফিনেশন একদম সিম্পল, মানে উচ্চ সাবেশাঙ্ক নিম্ন রোধের কুণ্ডলীকে বলা হয়ে থাকে চোখ। এগুলো মাথায় রাখতে হবে, কোনটা কি? উচ্চ সাবেশাঙ্ক, সাবেশাঙ্কটা হাই হয়, এবার আমি ফিজিক্সটা বোঝাবো, সাবেশাঙ্কটা হাই হয় বাট রেজিস্ট্যান্সটা লো হয়, সেটাকে বলে থাকি আমরা চোখ। ক্লিয়ার হয়েছে? ফাইন। এইবার এটা হলে কি সুবিধা কি অসুবিধা সেটা বোঝো আগে, তাহলে ফিজিক্সটা বুঝে যাবে। দেখো, যখন এটা তুমি কুণ্ডলী নিয়েছো, মানে এটা কোথায় ব্যবহার করা হয় সেটা আগে বলি। আমরা সাধারণত যে বাড়িতে টিউব লাইট ব্যবহার করি, সো টিউব লাইটের সাথে কিন্তু এই চোখকে আমরা সিরিজ কম্বিনেশনে লাগিয়ে থাকি।
কিসে লাগানো হয়? সিরিজ কম্বিনেশনে, ঠিক আছে, কম্বিনেশনে ইউজ করা হয়। হ্যাঁ, সিরিজ কম্বিনেশন এটাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ফাইন। এবার যখন কুণ্ডলীর মানে এই যে চোখটাকে যখন আমরা লাগাই তারের সাথে, তখন কি হয় দেখো, যখন এর যেহেতু ইন্ডাকটেন্সটা প্রচুর হাই ইন্ডাকটেন্স হওয়ার দরুন, কারণ আমরা একটু আগে দেখলাম যে এইচ ইকুয়াল টু ওহম ইন্টু সেকেন্ড, তাহলে ইন্ডাকটেন্স হাই হলে রেজিস্ট্যান্সটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাই তো? সো কার্যকর রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যায়। তাহলে কুণ্ডলীর হ্যাঁ ইন্ডাকটেন্সটা হাই হওয়ার দরুন এর কার্যকর রেজিস্ট্যান্স বেড়ে যায়, বাট আমরা কিন্তু রেজিস্ট্যান্স কম কনসিডার করেছি। এই রেজিস্ট্যান্সটা কম কনসিডার করা হয়েছে একটাই কারণে, যাতে হিটটা লো হয়, হিট যাতে আমরা কম করতে পারি। বুঝতে পারলে কি বললাম? সো লো হিটের জন্য আমরা মেনলি এই লো রেজিস্ট্যান্স ইউজ করে থাকি। হিট কম, তাহলে বেশি এনার্জি লস হবে না, শক্তির অপচয় কম হবে, বাট আমাদের রেজিস্ট্যান্স বেশি দরকার হয়। তো রেজিস্ট্যান্সটা কে প্রোভাইড করে দেয় আবার বেশি? এই যে হাই ইন্ডাকটেন্স, সে প্রোভাইড করে দেয়। বুঝতে পারলে কথাটা? কিন্তু মানে ঘুরিয়ে নাক দেখানো, বাট ইন্টারেস্টিং, বোঝার আছে অনেক কিছু। হ্যাঁ, মানে একটা সার্কিটে মানে যখন তুমি একটা টিউবলাইট লাগালে, টিউবলাইট লাগানোর সাথে সাথে তুমি কী করো? চোখ লাগিয়ে দাও। চোখ লাগানোর দরুন কী সুবিধা হয়? এনি হাউ মানে টিউবলাইটটাকে তুমি ভালো রাখতে চাইছো, ঠিক আছে, তুমি ডিরেক্ট লাগালে পরে সেটা 2 দিন পরে ফুটে যাবে। টিউবলাইটটাকে তুমি ভালো রাখতে, তার জন্য তুমি কী করছো? চোখ ব্যবহার করছো। চোখের আমরা কেমন টেকনিক অ্যাপ্লাই করেছি? যে হাই ইন্ডাকটেন্স ইউজ করেছি, লো রেজিস্ট্যান্স ইউজ করেছি। সো হাই ইন্ডাকটেন্স দেওয়ার দরুন কী হবে? যখনই কারেন্ট ফ্লো করবে তখনই তার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, সুতরাং হাই কারেন্ট পাস করাতে দেবে না। এইবার রেজিস্ট্যান্সটাকে লো রেখেছি, লো রেজিস্ট্যান্স রাখার দরুন সে সিস্টেমটাকে এরা মানে বেশি হিট দেবে না, মানে শক্তির অপচয় বেশি করাতে পারবে না, সুতরাং সব দিক দিয়েই সুবিধাজনক হয়ে গেল না? বুঝতে পারলে? ওর জন্য আমরা এই চোখটাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার এই সেলফ ইন্ডাকটেন্সের আমরা কিছু দেখি, অ্যাপ্লিকেশন দেখি। হ্যাঁ, সো অ্যাপ্লিকেশন বলতে পারি আমি, অ্যাপ্লিকেশন একটা নয় 2-3টা হবে বোধহয়, দেখা যাক। ফার্স্ট একটা সলিনয়েড নিলাম, সলিনয়েডের জন্য কতখানি ইন্ডাকটেন্স হবে সেটা বের করা যায়। আচ্ছা, সলিনয়েডের কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করেছি অলরেডি। সেটা কি হয়? বি ইকুয়াল টু, আমি যদি ফ্রি মিডিয়ামে রাখি, এন ইন্টু আই। সো এন হচ্ছে তোমার নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, ক্যাপিটাল এন হচ্ছে তোমার টোটাল টার্নস। তাহলে সলিনয়েড টোটাল টার্নস কতখানি? ক্যাপিটাল এন। এবার আমাকে বলো, আমরা ফাই ইকুয়াল টু কী পড়লাম? এল ইন্টু আই, এটা আমাদের ইন্ডাকটেন্সের ডেফিনেশনে আসলো। তাহলে আমাদের দরকার এল ইকুয়াল টু ফাই বাই আই, তাহলে আমাকে ফাই বের করতে হবে, তাই না? তাহলে এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, কারণ 2 নম্বর আমরা পুট করব। ওকে, সো ফাইটা বের করা যাক। সো ফাই কী করে বের করব? ফাই আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া হয়ে থাকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া হয়। তাহলে একটা সলিনয়েড তুমি কনসিডার করেছো, সলিনয়েডের যদি মানে কয়েলটা রেডিয়াস যদি সামথিং থাকে আর, তাহলে তুমি এরিয়া বলবে পাই আর স্কোয়ার, লাইক দিস। ওকে, বা তুমি শুধুমাত্র এরিয়াটাকে এ হিসেবেও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে তুমি ফাই ইকুয়াল টু বলতেই পারো যে বি মানে কত ছিল বাবা? মিউ 0 এন, আচ্ছা ক্যাপিটাল এন দিয়ে দিই, ক্যাপিটাল এন বাই এল ইন্টু কারেন্ট ইন্টু এরিয়া। এটা তুমি ফ্লাক্স পাচ্ছ, বা এই যে ফ্লাক্সটা বের করলাম সেটা কিন্তু পার ইউনিট লেন্থে, তাহলে আমি এটাকে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। টোটাল ফ্লাক্স যদি জানতে চাও তুমি, তাহলে কি বলবো? যে ফাই ইকুয়াল টু, ভাই নাম্বার অফ টার্নস কতখানি? এন, তাহলে এন ইন্টু ফাই প্রাইম হবে। বুঝতে পারলে? এটা আমাদের টোটাল ফ্লাক্স দেবে, সুতরাং এন ইন্টু ফাই প্রাইম, সেটা কত দেবে বাবা? মিউ 0, আচ্ছা এটাকে তো আমি লিখতে পারি মিউ 0 এন বাই এল আই ইন্টু এ। তাহলে ফাই মানে তুমি মেনলি পাচ্ছ মিউ 0 এন স্কোয়ার বাই এল আই ইন্টু এ। ওকে, আমাদের কি দরকার? আমাদের দরকার ভাই ইন্ডাকটেন্স, তাহলে সুতরাং ইন্ডাকটেন্স আই ইকুয়াল টু
ফাই বাই আই। ফাই কত বাবা, মিউ জিরো এন স্কোয়ার বাই এল, এখানে একটা আই রয়েছে, এখানে একটা আই ইন্টু এ। তো দেখতেই পাচ্ছ এখানে এই আই ক্যান্সেল হয়ে গেল। আলটিমেট এখানে পড়ে থাকছে আমাদের যে ইন্ডাকট্যান্স দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জিরো এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। সো দিস ইজ আওয়ার সেলফ ইন্ডাকট্যান্স অফ আ সলিনয়েড। একদম সিম্পল, কিছুই নেই, এত ঘাবড়ানোর কিছু নেই, তোমরা সবই জানো। ঠিক আছে, এই যে সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কী করে হয় সব বের করেছো তোমরা। বায়োসাভার্স ল দিয়ে বের করেছো, অ্যাম্পিয়ার্স ল দিয়ে বের করেছো, তো অসুবিধা নেই, এগুলো সব দেখিয়ে দিয়েছি আমি, সব দেখে নিতে পারবো। ঠিক আছে, ওকে। নেক্সট অ্যাপ্লিকেশন যেটা করব ভাবছি সেটা কি, ওটা কনসিডার করি নাকি। একটা কোঅ্যাক্সিয়াল কেবল নিই আমরা, এরকম একটা কোঅ্যাক্সিয়াল কেবল রয়েছে। ওকে ওকে ওকে, এটা কোঅ্যাক্সিয়াল কেবল রয়েছে, অতটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের তো থিওরি এগুলো কিছু আসবে না, প্রবলেমই করতে হবে মেনলি। সো জাস্ট একটু বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে ভেতরে, সেগুলো বুঝলে পরেই তোমরা করতে পারবে। বাঁকা হচ্ছে কেন এতটা, মেনলি ভেতরে যে মানে আমরা সলিড ইয়েটা নিচ্ছি, আমরা সিলিন্ডারটা নিচ্ছি, সেটা সাধারণত সলিড নেওয়া হয়ে থাকে। ওকে, কোঅ্যাক্সিয়াল মানে দুজনের, আচ্ছা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, ফাইন। কোঅ্যাক্সিয়াল মানে দুজনের অ্যাক্সিসটা কিন্তু সেম। হ্যাঁ, একটুখানি তাহলে সোজা করে দিই আমি। ওকে, দুজনের অ্যাক্সিসটা সেম। আমি লেট কনসিডার করছি, আমি সাপোজ এর যে রেডিয়াস, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। ওকে, আর মিডিলে কোনো একটা পয়েন্ট তুমি কনসিডার করতে হবে, দ্যাট ইজ আর। সো আর অবশ্যই এর থেকে বড় বাট বি এর থেকে ছোট। ওকে, এটা আমি যদি ভেতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করি তাহলে কি করব। আচ্ছা, এর মধ্যে দুজনের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করছে আই। আচ্ছা, দুজনের মধ্যে দিয়েই সেম ডিরেকশনে কারেন্ট পাঠাই আমরা। হ্যাঁ, না, দুজনের মধ্যে দিয়ে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। ওকে, দুজনের মধ্যে দিয়ে কিন্তু অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। তাহলে পরে এই পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, সেটা কি করব আমরা, জাস্ট অ্যাম্পিয়ার্স ল কাজে লাগাতে পারি আমরা। সো অ্যাম্পিয়ার্স ল বলছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই। তাহলে বি ডিএল মানে কত হবে, 2 পাই ইন্টু আর হবে। সো 2 পাই আর, কারণ এখান থেকে আমি এইটুকুনি ধরে নিলাম আর, ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই। সুতরাং বি ইকুয়াল টু তুমি বলবে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর। 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার তুই বললে যে ভাই তাহলে বাইরে কতখানি হয় ম্যাগনেটিক ফিল্ড, সেটা বের করে নেওয়া যায়। তাহলে এটা আমরা বের করলাম ইনসাইডে। এটা কোথায় বের করলাম নাকি, আর এর মানটা, আর যখন এর থেকে বড় বির থেকে ছোট। এবার আমি যদি বলি সাপোজ ইফ আর ইজ গ্রেটার দ্যান বি, মানে আউটার সাইডে যদি বের করতে চাই, তাহলে কি করবো আমরা, বি ডট ডিএল মিউ জিরো। তাহলে এনক্লোজড কারেন্ট কত এখানে, জিরো, বিকজ দেখো একটা কারেন্ট ওপরের দিকে যাচ্ছে, একটা কারেন্ট নিচের দিকে আসছে, তাহলে নেট কারেন্ট কত, জিরো। তাহলে সুতরাং তুমি বলবে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো আমরা আউটসাইডে, সেটা কত, জিরো। বুঝতে পারলাম? তাহলে মেনলি আমরা এটাই পাচ্ছি শুধুমাত্র, তাই তো? এটাকে তুমি স্কোয়ার বক্সে রেখে দাও, ইম্পর্টেন্ট। ওকে, আমাদের উদ্দেশ্য কিন্তু ইন্ডাকট্যান্স বের করা। তাহলে ইন্ডাকট্যান্সের জন্য আমরা কি করব, ইন্ডাকট্যান্স মানে আমরা জানি 5/I, সুতরাং 5 বের করতে হবে, তাই তো? সো ইন্ডাকট্যান্স মানে আমরা বলি যে এল, আচ্ছা এটাই লিখে দিই যে 5 ইকুয়াল টু এল ইন্টু আই।
সুতরাং এল ইকুয়াল টু ফাই বাই আই, এটা আমরা জানি। সো বুঝতেই পারছো ফাই বের করতে হবে, তাহলে ফাই মানে কত বাবা? ফাই মানে তুমি বলবে বি ডট ডিএস, রাইট? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অ্যাকচুয়ালি সেম হবে। এইবার তাহলে তুমি ডিএসটা কী করে বের করবে? এইখানে একটুখানি আমরা টেকনিক কাজে লাগাবো। দেখো যে ম্যাগনেটিক যে কারেন্ট ফ্লো করছে, সুতরাং ম্যাগনেটিক ফ্লাক্সটা কেমন হবে? ঘুরবে চারিদিকে, তাই না? তো তুমি এরকম ইমাজিন করতে পারো, এটাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে তুমি ট্রিট করতে পারো এটাকে একটা, যার হাইট তুমি কনসিডার করতে পারো এক্স, যেহেতু এটা মানে আরটা ভ্যারি করছে এখানটায়, তাই তো? আর এর মানটা এ থেকে বি পর্যন্ত, তবে তুমি এই ভ্যাকিউম স্থানটুকুনি পাবে। তাহলে তুমি ইমাজিন করো এখানে একটা স্টিপ রয়েছে, জাস্ট একটা ম্যাথামেটিক্স করছি আমরা। আমি বোঝাচ্ছি চাপ নেই অত। ধরো তোমাকে আমি এখানে দেখাই, ধরো তোমার এইটুকুনি এরিয়া ক্যালকুলেট করতে চাইছো তুমি, জাস্ট তুমি এখান থেকে এইটুকুনি জানো, ঠিক আছে? তুমি এখান থেকে এইটুকুনি কি দৈর্ঘ্য জানো, তুমি যদি এই প্রস্থটুকুনি জানতে পেরে যাও, সাপোজ দিস ইজ ওয়াই, তাহলে তুমি কী বলবে যে এরিয়া ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, একদম সিম্পল, তাই তো? এই দৈর্ঘ্য তুমি জানো, এই প্রস্থ তুমি যদি জানো, তাহলে গুণ করে দিলে পরে তোমার এই পুরো এরিয়াটা চলে আসবে। এটাই তো টেকনিক। আমরা কি করলাম এখানে, একটুখানি ডিফারেন্ট জিনিস করলাম, যেটা আমরা ডেরিভেটিভে করে থাকি সাধারণত। ধরো যখন একটা কনসিডার করো, ধরো তুমি এটা জানো, সাপোজ এক্স জানো তুমি, তাহলে এই টোটাল এক্সটাকে, এই যে টোটাল এক্সটাকে, এইটাকে তুমি দেখো এত দূর পর্যন্ত তুমি আসতে হবে। তাহলে তুমি কি করলে, তুমি এখানে একটা যদি ছোট একটা কোনো স্টিপ কনসিডার করো, যেইটুকুনি সাপোজ ডি ওয়াই, এবার ডি ওয়াইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো এখান থেকে ওয়াই পর্যন্ত, তাহলে তুমি টোটালটা পেয়ে যাবে। তাহলে তোমার যে এরিয়াটা হবে, মেনলি এখানে যে এরিয়াটা তুমি পাবে, সেটা কি এক্স ইন্টু ডি ওয়াই বলবে তুমি। দেখো এই এক্স ইন্টু ডি ওয়াই, তাহলে কি এইটুকুনির এরিয়া তুমি পাচ্ছ। তোমার ভাই দরকার টোটাল এরিয়া, তুমি ইন্টিগ্রেশন করে দেবে, তাহলে এখান থেকে কি আসবে তোমার? এস ইকুয়াল টু এক্স, আর এখানে ওয়াই ইন্টিগ্রেশন করলে এখানে 0 থেকে ওয়াই, তাহলে কি আসছে? এক্স ইন্টু ওয়াই আসছে না? সেম জিনিস আসলো না? বুঝতে পারলে? একদম সিম্পল ম্যাথামেটিক্স। এইখানে আমরা তাই করেছি, কারণ দেখো একটা প্লেনের মধ্য দিয়ে তো ম্যাগনেটিক ফিল্ডটা হবে। 1 সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, তাহলে পরে আমরা যেটা দেখছিলাম মেনলি যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা কি হয়? বি ডট ডিএস, রাইট? এবার তাহলে এরিয়াটা কত হবে এখানটায়? এরিয়াটা তোমার দেখো, যেটা দেখালাম আমি, স্টিপটা, তাহলে এইটুকুনি তোমার লেন্থ বলতে পারো, এইটুকুনি তোমার বেথ বলতে পারো, যা বলবে তুমি অ্যাকচুয়ালি। তাহলে এটার সাথে তুমি যদি এইটুকুনিকে তুমি কি বলবে? ডিআর বলো তুমি এইটুকুনিকে, বিকজ এখানে আরটা ভ্যারি করছে, রেডিয়াসটা কিন্তু আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এই পয়েন্টে যে রেডিয়াসটা আর বলেছি আমি। তাহলে মনে করো আর পয়েন্টে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা স্টিপ কনসিডার করলাম, ওকে? তাহলে যে এরিয়াটা হবে সেটা কত? যে ডিএস, তাহলে ডিএস তোমার হবে যে ফাই ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন বি, আচ্ছা কারণ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই বাইরের দিকে আসবে, ডট দিয়ে বলতে পারো, আর এরিয়ার ডিরেকশনটা বাইরের দিকে আসবে, সুতরাং ডিরেকশনটা সেম হবে। বিকজ তুমি দেখো না, তুমি ওই বৃদ্ধাঙ্গুলিটাকে কারেন্টের ডিরেকশন বরাবর রাখো, 4টে আঙুলকে তুমি গোল করো, কাছে নিয়ে আসো, মুট করো, তাহলে তুমি ডিরেকশন পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে ডিরেকশনটা কোন দিকে হবে, তাহলে সেম ডিরেকশন, সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে cos 0 1 হয়, সে লেখার দরকার হয় না। তাহলে ডিএস তুমি লিখতে পারো, যে সিম্পল। বুঝতে পারলাম? তাহলে এখানে ডিএস মানে তুমি কত বলছো, নাকি এক্স ইন্টু ডিআর, ওকে? এবার তো তুমি ফাই ইকুয়াল টু বলতেই পারো যে বি এর মানটা বের করলাম না, হ্যাঁ, মিউ 0 আই বাই 2 পাই আর, সো মিউ 0 আই ডিভাইডেড বাই 2 পাই আর, ঠিক লিখলাম? ফাইন, এক্স ইন্টু ডিআর। তাহলে এইখানটায় ভালো করে তাকিয়ে দেখো যে ফাই ইকুয়াল টু, এই যে মিউ 0 কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট,
2 pi constant, x it is also constant because এই যে লেন্থ এটা তো ভাই কনস্ট্যান্ট ফিক্সড, এটা তুমি ফাইনাইট তুমি লেন্থ কনসিডার করেছো, ফাইনাইট লেন্থের সিলিন্ডার কনসিডার করেছো, তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে অনলি ডিআর বাই আর এর উপরে। তাহলে 8টা ভ্যারি করছে কোথা থেকে কোথা পর্যন্ত বলো, প্রথমেই বললাম 8টা ভ্যারি করছে তোমার এ থেকে বি পর্যন্ত, তাহলে এ থেকে বি পর্যন্ত, বুঝলে বাবা? তাহলে এখান থেকে মিউ জিরো আই এক্স ডিভাইডেড বাই 2 পাই, এটা করলে পরে ln r হবে, কারণ 1/x এর ইন্টিগ্রেশন করলে পরে লগ হয়, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো, সো এগুলো বলার কিছু নেই। সো ফাই ইকুয়াল টু মিউ জিরো আই ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 পাই, সো ln আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লগের ক্ষেত্রে মাইনাস করলে ভাগ হয়ে যায়, সুতরাং বি বাই এ হবে। সো দিস ইজ আওয়ার ফ্লাক্স। আমাদের কি দরকার বলো তো? ইন্ডাকট্যান্স দরকার। ইন্ডাকট্যান্স মানে কি বলে? ফাই বাই কারেন্ট বলে, তাই তো? তাই তো লিখেছিলাম নাকি? এই যে ফাই বাই কারেন্ট, কারেন্ট এখানে আই ক্যাপিটাল আই স্মল আই করে দাও, যেহেতু স্মল আই দিয়ে লিখছি এখানে আমি স্মল আই করে দিলাম। ওকে, সো ফাই বাই স্মল আই লিখে দাও এখানে, তাহলে ফাই মানে কত বাবা? মিউ জিরো আই আই কেটে যাবে, লেখার দরকার নেই, এক্স ডিভাইডেড বাই 2 পাই ln বি বাই এ। সো দিস ইজ আওয়ার ইন্ডাকট্যান্স। আচ্ছা, এবার আমি যদি বলি ইন্ডাকট্যান্স পার ইউনিট লেন্থ, তাহলে কত হবে? সো সুতরাং সেলফ ইন্ডাকট্যান্স পার ইউনিট লেন্থ ইজ, সেটাকে তুমি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করা দাও, সো এল বাই এক্স হবে নিশ্চয়ই, তাহলে এল প্রাইম ইকুয়াল টু, বা একটা কাজ করো এটাকে তুমি প্রাইম করে দাও, হ্যাঁ এগুলো জাস্ট নোটেশন ভাই, নিজের মতো করে নোটেশন দেবে, এতে কারো কোনো আপত্তি থাকবে না, চাপ নেই। ওকে, তাহলে এটা তুমি বলবে যে মিউ জিরো বাই 2 পাই ln বি বাই এ। সো দিস ইজ আওয়ার সেলফ ইন্ডাকট্যান্স পার ইউনিট লেন্থ। ইম্পর্টেন্ট, প্রবলেম আসতে পারে, হ্যাঁ মাথায় রাখবে। সো সি নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কিছুই না, একটা তোমার সার্কুলার একটা তুমি কয়েল কনসিডার করেছো, জাস্ট এখান দিয়ে কারেন্ট ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে ঢুকছে, সাপোজ এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে তার জন্য সেলফ ইন্ডাকট্যান্স কত সেটা তুমি বের করো। তাহলে তুমি প্রথমে ম্যাগনেটিক ফিল্ড বের করো, তুমি বায়োসাভার্টস ল থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবে, তাই তো? বায়োসাভার্টস ল কী বলে? মিউ জিরো বাই 4 পাই কারেন্ট ডিএল ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা। সো এখানে তুমি ভেক্টর করবে, কারণ রাইট সাইডে তুমি ভেক্টর দিয়েছো। সো এটাকে যদি জাস্ট ম্যাগনিটিউড কনসিডার করি আমি, তাহলে মিউ জিরো বাই 4 পাই আসে এখানে, আর এখানে আই ডিএল আর ক্রস প্রোডাক্ট করলে আবার সাইন হবে, বিকজ এখানে তুমি দেখতেই পারো যে এদিক বরাবর আর এদিক বরাবর তোমার ইয়েটা রয়েছে, কারেন্টের ডিরেকশন, মানে ডিএলটার ডিরেকশনটা দিক পাবো, শুধু মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সুতরাং সাইন 90 কিন্তু 1 হয় ডিভাইডেড বাই আর স্কোয়ার। এগুলো তোমরা জানো, এগুলো আগেও করিয়েছি। সো বি ইকুয়াল টু, বির ভ্যালু তোমার মনে থাকলে তুমি ডিরেক্ট পুট করতে পারো, কোনো অসুবিধা নেই, বা তুমি বের করে দেখতে পারো, কেউ কিছু বলবে না। সো আই ইন্টু ডিএল, আচ্ছা এখানে তুমি একটা কাজ করে, যেহেতু ডিএল ক্যান্সেল করেছো, এটাকে ডিবি করে দাও, বিকজ ইন্টিগ্রেশন করতে হবে নাহলে, কারণ এটা এলিমেন্টারি না। আই ডিএল আর স্কোয়ার, তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাবে। সো মিউ জিরো বাই 4 পাই, জাস্ট ইন্টিগ্রেশন নিচ্ছি আমরা। সো আই থাকলো এখানে, আরও কনস্ট্যান্ট আরও থাকছে, ডিএল ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? এটা যেহেতু সার্কেল, সুতরাং পাই আর স্কোয়ার বলবে তুমি। ঠিক করলাম তো নাকি? ও সরি, পাই আর স্কোয়ার কেন? এরিয়া তো না, এটা তো লেন্থ, লেন্থ মানে কত? 2 পাই আর হবে না? লেন্থ তো বাবা, মানে সার্কামফারেন্স না,
সার্কামফারেন্স কত হয়, 2πr হয় না। এবার ঠিক আছে, একটার ক্যান্সেল হলো, পাই পাই ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হয়ে 2 থাকছে এখানে। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড উইল বি মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর, ঠিক লিখলাম, 2 ইন্টু আর। পাই থাকছে না, 2πr কেটে যাচ্ছে, ঠিক আছে, এটাই হবে তাহলে। তাহলে তুমি এটা ম্যাগনেটিক ফিল্ড পেলে। ওকে, এইবার নাম্বার অফ টার্নস যদি বেশি হয়, মানে এন সংখ্যক হয়, তাহলে এন দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দেবে। সো আমাদের দরকার দেখো ফ্লাক্স দরকার মেনলি, তাহলে ফ্লাক্স তুমি কী করে বের করবে, বি ইন্টু এরিয়া। সো মিউ জিরো আই, এটাকে প্রাইম দিয়ে দিই আমি, ডিভাইডেড বাই 2r, আর এরিয়া কত দেখো, পাই আর স্কোয়ার। সো একটার কাটবে এখানে, তাহলে এখানে পড়ে থাকবে মিউ জিরো আই ইন্টু পাই 2 ইন্টু এখানে আর থাকছে, এটা তোমার ফ্লাক্স। আমার যদি, আচ্ছা দুটো পেজ বাড়াতে হবে, হয়ে গেল। আমার যদি সাপোজ টোটাল ফ্লাক্স দরকার হয়, তাহলে তুমি কি বলবে, এন ইন্টু ফাইভ প্রাইম। সুতরাং ফাই ইকুয়াল টু এন দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, মিউ জিরো আই পাই আর ডিভাইডেড বাই 2। এটা পায়ের মনে হচ্ছে গন্ডগোল নাকি, কিন্তু এখানে তো ঠিকই আছে না, এটা 2π তো নিচে থাকে না, কারেন্ট থাকলো, আর স্কোয়ার আসলো, এর ইন্টিগ্রেশন করলে টোটালটা পাবো আমরা 2π ইন্টু আর, ঠিক আছে, পাই কেটে যায়, আশা করি তো ঠিকই আছে। সো আমাদের ইন্ডাকট্যান্স দরকার, ইন্ডাকট্যান্স মানে ফাই বাই কারেন্টটাকে স্মল আই না ক্যাপিটাল এ লিখেছি এখানে। সো এল ইকুয়াল টু আই কেটে যাবে, সুতরাং এন থাকবে মিউ জিরো পাই ইন্টু আর ডিভাইডেড বাই 2। সুতরাং এটা আমাদের কি হবে, ইন্ডাকট্যান্স হবে, বুঝতে পারলে, এটা আমাদের ইন্ডাকট্যান্স হবে, সেলফ ইন্ডাকট্যান্স হবে। হ্যাঁ, ওকে, মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা একটুখানি বলে দিই, তাহলে পরেই শেষ হয়ে যাবে, কিছুই নেই, সিম্পল জিনিস। মিউচুয়াল ইন্ডাকট্যান্স, মিউচুয়াল ইন্ডাকট্যান্স জিনিসটা কি, ওই যে বললাম একটা ধরো কয়েল রয়েছে তোমার কাছে, এবং তুমি আর একটা কয়েলকে ইনডিউস করতে চাইছো। সো এই কয়েলটার মধ্যে দিয়ে তোমার কারেন্ট ফ্লো করছে, তাহলে এর জন্য কি, এই মানে এটা তোমার প্রাইমারি কয়েল, এটা তোমার সেকেন্ডারি কয়েল, সুতরাং প্রাইমারি কয়েলটার জন্য সেকেন্ডারি কয়েলের মধ্যে ইন্ডাকশন হবে। ওকে, সেটাকে বলে আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তাহলে এই ইন্ডাকট্যান্সটাও কিন্তু যে ফাই প্রপোর্শনাল টু কারেন্ট হবে, বাট এই যে কারেন্ট, এই কারেন্টটা কিন্তু অবশ্যই প্রাইমারির কারেন্ট। এখানে তুমি একটা কাজ করো, এটাকে তুমি এরকমভাবে লেখো, তাহলে বেশি তোমার সুবিধা হবে, আইপি লেখো, আইপি কেন লিখলাম, কারণ প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, তার জন্য সেকেন্ডারি কয়েলের মধ্যে কিন্তু ফ্লাক্স ইনডিউস হচ্ছে, তাই এটাকে তুমি ফাই এফ মানে এস করছো তুমি, বুঝতে পারলে কথাটা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একই রকম ডেফিনেশন, বাট ট্রিকি রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে তুমি বলবে যে ফাই ইকুয়াল টু এম ইন্টু আইপি। ওকে, জাস্ট এটা, এখানে এমটা হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এমটাকে আমরা বলে থাকি মিউচুয়াল ইন্ডাকট্যান্স, আর এম হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ওকে, আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকট্যান্স আর সেলফ ইন্ডাকট্যান্সের মধ্যে রিলেশন রয়েছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট রিলেশনগুলো মানে অ্যাকচুয়ালি আসবে না, সিরিয়াসলি আসবে না পরীক্ষায়, যেহেতু তাহলে আমি রিলেশন প্রমাণ করছি না, আমি বেকার প্রমাণ করে লাভ নেই, কারণ আসবে না, যখন হবে তখন আমরা প্রমাণ করে দেবো, চাপ নেই। সো রিলেশনটা হয় এরকম যে এম ইকুয়াল টু রুট ওভার অফ L1 L2, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকট্যান্স যেটা বলি আমরা, সেটা কি হয়, যে দুটো কয়েল তুমি নিচ্ছ, মানে এরকম একটা সলিনয়েড রয়েছে,
ছোটো ছোটো হয়ে গেল, এই যে সলিনয়েড রয়েছে এইটার উপরে তুমি কি, এটাকে তুমি প্রাইমারি কনসিডার করলে, এর উপরে তুমি আর একটা তুমি টার্ন নিলে, সেকেন্ডারি বললে তুমি, তাহলে যে প্রাইমারি কয়েল তার মধ্যে দিয়ে সাপোজ আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1 বললে বা IP বলতে পারো, এই নাম্বার অফ টার্নস তুমি বললে N1, সেকেন্ডারিটার নাম্বার অফ টার্নস তুমি বললে N2, বুঝতে পারলে? তাহলে কি হবে, তাহলে মানে এই যে I1 কারেন্ট ফ্লো করছে তার জন্য কতখানি ফ্লাক্স ইন্ডিউস হচ্ছে তুমি সেটা বের করতে পারবে, সেক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করতে পারবে, এটসেট্রা। ফাইন। এইবার এখানে দেখো তুমি দুটো কয়েল পাচ্ছ, একটা এই কয়েল, একটা মানে এটা 1 নম্বর কয়েল, এটা তুমি 2 নম্বর কয়েল বলছো, তাহলে 2 নম্বর কয়েল আর 1 নম্বর কয়েলের নিজস্ব বা সেলফ ইন্ডাকটেন্স রয়েছে সেটা তুমি বের করতে পারবে, সেগুলোকে মাল্টিপ্লাই করে দাও পরস্পরের সাথে, তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলার মতো একটা টার্ম চলে আসবে, সেখানে পুট করে দাও, তোমার ভ্যালু চলে আসবে, একদম সিম্পল অ্যাজ ইট ইজ, একদম পুরো সিম্পল। তাহলে এম ইকুয়াল টু মেনলি এরকম হয়ে থাকে ফর্মুলাটা, L1 L2, কে একটা কাপলিং কনস্ট্যান্ট বলে থাকি আমরা এটাকে। ওকে, আমি আর প্রমাণ করছি না বাবা, যেহেতু আসবে না পরীক্ষাতে। নেক্সট আমি যেটা দেখাবো সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন। সো সিরিজ কম্বিনেশন কি জিনিসটা, মানে এরকম ইন্ডাক্টর রয়েছে, আচ্ছা ইন্ডাক্টরের যে সিম্বল সেটা কিন্তু এটা, এগুলো একটা ইন্ডাক্টর যার মেজারমেন্ট হয় ইন্ডাকট্যান্স দিয়ে। ওকে, সো এখানে আমি একটা সাপোজ ব্যাটারি ভোল্টেজ কানেক্ট করে দিয়েছি, এটা তোমার ভি ভোল্টেজ, এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে সবার মধ্যে দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট পাস করবে, দিয়ে আই পরিমাণ কারেন্ট ঢুকে যাবে। আর এর ইন্ডাকট্যান্সটা L1, এর ইন্ডাকট্যান্সটা L2, এর ইন্ডাকট্যান্সটা L3, এবং এদের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ ড্রপ পড়ছে, এটাকে বলছি আমি V1, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটাকে বলছি আমি V2, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ পড়ছে এটাকে বলছি আমি V3। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি যে ভোল্টেজ V ইকুয়াল টু, যদি আমি V1 বলি, সো জাস্ট আমি ম্যাগনিটিউড কনসিডার করছি, সুতরাং L1 di/dt বলতে পারি আমরা 1 নম্বর, V2 L2 ইকুয়াল টু di/dt, ফর্মুলা জানো তো বাবা, V3 L3 di/dt, তাই তো? এবার তুমি বলছো যে টোটাল যে ভোল্টেজ সেটা কতখানি V, তাহলে V এর মানে কত হয়, V1 প্লাস V2 প্লাস V3, তাহলে আমি যদি এটাকে যদি কম্বাইন করে দিই, মানে এটাকে যদি আমি একদম কম্বাইন করে দিই, তাহলে কি হবে জিনিসটা, এরকম লাগবে দেখতে, রাইট? তাহলে এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ইন্ডাকট্যান্স L বললাম, সিরিজের জন্য S বলছি আমি, আর এখানে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটা কিন্তু V হবে। তাহলে পরে এর ক্ষেত্রে তুমি কি বলবে যে V ইকুয়াল টু LS di/dt, তাহলে টোটাল যে ভিটা পেলে তুমি সেটা কি পেয়েছো, তুমি বলো LS di/dt ইকুয়াল টু V1টা মানে কত, L1 di/dt, L2 di/dt, L3 di/dt। দেখো সবার মধ্যে di/dt রয়েছে, কমন নাও, কেটে দাও, সুতরাং LS ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস L3, তাহলে এটাই কি আমাদের সিরিজ কম্বিনেশন। সুতরাং সিরিজ কম্বিনেশনে কিন্তু সিম্পল যোগ হয়ে থাকে, বুঝতে পারলে? ওকে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, প্যারালাল কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন মানে বুঝতেই পারছো যে এখানে একটা কয়েল রয়েছে, এখানে একটা কয়েল রয়েছে, এখানে একটা কয়েল রয়েছে, এদেরকে তুমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করিয়ে দিয়েছো V, এটা L1 L2 L3, এর মধ্যে দিয়ে I কারেন্ট আসছিল, বাট এইখানে এসে কিন্তু কারেন্টটা ভাগ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে I1 I2
I3 যাবে, এবং সবার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ড্রপ কিন্তু ভি। এবার সূত্র জানো তুমি যে ভি ইকুয়াল টু L1 di1 dt ভি। আচ্ছা, এটাকে একটুখানি মডিফাই করে দিই আগে, তাহলে di1, এটাকে এরকমই লিখি তাহলে সুবিধা হবে, di1 d2। এক সেকেন্ড, হ্যাঁ, জানলা দিয়ে প্রচুর রোদ আসছিল, একটু বন্ধ করে দিয়ে আসলাম, সরি। সো এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে ইকুয়াল টু ভি বাই L1, রাইট? 1 নম্বর দাও। সিমিলারলি মানে এরকমই হবে আর কি, ভি L2 ইকুয়াল টু di2 dt, তাহলে এটাকে তুমি লিখবে যে di2 dt ইকুয়াল টু ভি বাই L2, ওকে। And next one will be v equal to L3 I3 dt equal to এটা, ওকে। এবার দেখো টোটাল কারেন্ট কতখানি এখানটায়, টোটাল কারেন্ট I কারণ তুমি বলবে যে I1 প্লাস I2 প্লাস I3, কারণ এর মধ্যে দিয়েও কিন্তু I কারেন্টই বেরোবে, তাহলে টোটাল কারেন্ট কিন্তু এটা হবে। এবার তুমি যদি এটাকে কম্বাইন করে দাও, তাহলে কম্বাইন করলে তুমি কী পাবে, যে ভি ডিভাইডেড বাই এলপি বলবে ইকুয়াল টু, এটা মানে কত, ভি ডিভাইডেড সরি এইটাকে তুমি টাইমের রেসপেক্ট আগে ডেরিভেটিভ করো, তাহলে তুমি বলবে যে ডিআই বাই ডিটি ইকুয়াল টু di1 বাই ডিটি di2 বাই ডিটি di3 বাই ডিটি, রাইট? এইটাকে তুমি যদি ইকুইভ্যালেন্ট করো, মানে এটা যদি তুমি ইকুইভ্যালেন্ট দেখো, তাহলে সার্কিটটা কেমন হবে, এইরকম সার্কিট হবে, ভোল্টেজ এলপি করে দাও এটাকে, আই পরিমাণ কারেন্ট আসছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে তুমি বলবে যে ভি ইকুয়াল টু এলপি ডিআই ডিটি বা ডিআই ডিটি ইকুয়াল টু ভি বাই এলপি, তাহলে এটাকে তুমি এখানে সব পুট করে দাও, তাহলে ডিআই ডিটি মানে তুমি বলছো যে ভি বাই এলপি, এটা মানে এবার কত, ভি বাই L1, এটা মানে ভি বাই L2, এটা মানে ভি বাই L3। দেখো সবার মধ্যে ভি রয়েছে বাবা, কমন নিয়ে কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই এলপি ইকুয়াল টু 1 বাই L1 প্লাস 1 বাই L2 L3, তাহলে এটা আমাদের কি প্যারালাল কম্বিনেশন, বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, কিছুই নেই। তাহলে এই হচ্ছে কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফুল চ্যাপ্টার থিওরি ক্লাস। তোমরা দেখো, ভালো করে বোঝো, বুঝতে পারলে যে কোনো প্রবলেম ইজিলি করতে পারবে, জাস্ট কনসেপ্টগুলো বুঝতে হবে, এই যে ফর্মুলাগুলো কোথা থেকে আসছে একটুখানি টেকনিকটা মাথায় রাখলে পরে না মনে থাকবে। দেখো এটা কিন্তু পুরো সিমিলার একদম রেজিস্ট্যান্স, তাই না, সিমিলার টু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুমি তাই হয়, কারণ সিরিজের ক্ষেত্রে যোগ হয়, প্যারালালের ক্ষেত্রে এরকম ভাগ আকার হয়, বাট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে মানে ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়, রেজিস্ট্যান্সে যা হয় তার উল্টো হয়, সিরিজে রেজিস্ট্যান্সে যা হবে ক্যাপাসিটারের ক্ষেত্রে প্যারালাল তা হয়। সো এগুলো তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট আর একটা ভিডিওতে। সো টাটা, থ্যাংক ইউ।